লেবু পিনিক এই জিনিসটা আবার কি? এটা কি হালাল পিনিক নাকি হারাম পিনিক? প্রথমে যখন নামটা শুনছিলাম তখন এইরকম কয়েকটা কথাই মাথায় আসছিল, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম লেবুকে টুকরা টুকরা স্লাইস করে এর উপরে একটা বিশেষ ধরনের মশলা আর শসা দিয়ে পরিবেশন করা হয় জিনিসটা। এটা খাইতেও নাকি খুবই মজা এবং এইটার নামই লেবু পিনিক। শুধু লেবু পিনিকই না, ওইখানকার আরো দুইটা ফেমাস আইটেম আছে। একটার নাম হচ্ছে লেবু চুর আর একটার নাম ভাঙচুর। এই ভিডিওতে তিনটা আইটেমই ট্রাই করবো। সো গতকালকে আমার পিনিক করতে খুবই ইচ্ছা করতেছিল, এজন্য আমি সাজাদ আর আরেফিন তিনজন মিলে একটা রিক্সাতে করে রাজশাহী শহর থেকে 30 টাকায় রাজশাহী ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে ছোট্ট একটা জার্নি শেষ করে সোজা চলে গেছিলাম প্যারিস রোডের মাঝামাঝি একটা জায়গায়। রিক্সা থেকে নেমেই সাজ্জাদ আমাকে দেখাইলো হাতের বাম সাইডে গাছের নিচে ছোট্ট একটা দোকান। এটাই নাকি সাজ্জাদ মামার সেই ভাইরাল লেবু পিনিকের দোকান। এদিকে প্রচুর গরম লাগতেছিল। সাজ্জাদ বলল যে ভাই চলেন লেবু পিনিক খাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস খাওয়াই। তারপর হাঁটাইতে হাঁটাইতে নিয়ে গেল প্রশাসনিক ভবনের সামনে। জায়গাটা বেশ সুন্দর, খোলামেলা। ওইখানেই রাস্তার পাশে এক মামা হচ্ছে আখের রস বিক্রি করতেছিল। এইটা খাওয়ানোর জন্যই মূলত নিয়ে আসছিল, যেহেতু গরম লাগতেছে এটা খাইলে নাকি বেটার ফিল হবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে। আমরা খাবো হচ্ছে গিয়ে এক চাপ রস। সিস্টেমটা ওই শিখাইলো আমাকে। মূলত আমরা যে আখটা থেকে রস খাবো ওই একটা একবারই মেশিনে দিবে, এইভাবে 3 গ্লাস রস বানাইতে হবে, যেই কয়টা আখ লাগে লাগুক। যদিও এটা দামও না একটু বেশি, প্রতি গ্লাস নেয় হচ্ছে গিয়ে 25 টাকা করে। আমি জানি না এটা কতটুকু হাইজেনিক, বাট খায় বেশ ভালোই ফিল হচ্ছিল। তারপর এটা খাওয়া শেষ করে এবং ছোট্ট একটা রিফ্রেশমেন্ট পাইতে পাইতে চলে আসলাম সেই আবার লেবু পিনিকের দোকানে। এখানে এসেই মামার সাথে কথা বলতে বলতে 3 রকমের আইটেমই অর্ডার করে দিলাম, লেবু চুর, ভাঙচুর আর হচ্ছে লেবু পিনিক। মামাকে জিজ্ঞাসা করছিলাম যে মামা কয় টাকা করে বিক্রি করেন। উনি আমাকে বলল 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বানাই দিতে পারবে। তারপর আমরা 10 টাকার করে নেই প্রত্যেকটা। মামা এত ফাস্ট বানায় যে আপনি দেখতে দেখতে শেষ হয়ে যাবে ওনার বানানো। প্রথমেই বানাই দিছিল হচ্ছে গিয়া ভাঙচুর। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গিয়া ফুসকার যে ভাঙা অংশ থাকে ওগুলো, আর চানাচুর থাকে সাথে, আর হচ্ছে গিয়া মামার এক্সট্রা মশলা, মামার হিডেন মশলা বলতে পারেন এটাকে। আমি মামাকে জিজ্ঞেস করছিলাম মামা এই মশলাটা কি কি দিয়ে বানান। উনি আমাকে বললো যে এটা হিডেন। পরে বললাম যে তাইলে আপনার সিক্রেট রেসিপিটা দিয়ে লেবু চুর আর হচ্ছে গিয়া লেবু পিনিকটাও বানাই দেন। এরপর লেবু পিনিকটা বানাচ্ছিল। এটা আমি খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম, কারণ এই লেবু পিনিকটার কথা আমি প্রচুর পরিমাণে শুনছি। বিগত 2-3টা ভিডিওর কমেন্ট বক্স ঝালাপালা হয়ে গেছে লেবু পিনিকের কথা শুনতে শুনতে। এটাতে মূলত 10 টাকায় একটা লেবুর অর্ধেক অংশ চিকন চিকন করে স্লাইস করে, তারপর এই স্লাইস করা লেবুগুলাকে একটা কাগজের উপরে সুন্দর করে সাজিয়ে এর উপর দিয়ে ছিটাই দেয় মামার সিক্রেট মশলাযুক্ত বিট লবণ। দেন এটার উপর দিয়ে কিছু শশা কুচি দিয়ে এটাকে পরিবেশন করে। যতটুকু জানতে পারলাম এবং খেয়ে যেটা বুঝলাম, এই বিট লবণটার জন্যই মূলত লেবুর টেস্টটা এত বেড়ে যায়। সবকিছু মিলিয়ে টক ঝাল মিষ্টির একটা কড়া টেস্ট লাগে মুখের মধ্যে, যেটা খাইতে বেশ ভালোই 10 টাকা অনুযায়ী। এটা খাওয়া শেষ করার পরে আমাদেরকে দিল হচ্ছে গিয়ে লেবু চুর। এইটাও আমার কাছে বেশ ভালোই লাগছে, কিন্তু এটা আমার কাছে খাইতে লাগলো কাইন্ড অফ ভাঙচুরের মতো, কারণ ওইটার মতোই সেম মশলা এবং সেম ইনগ্রেডিয়েন্টস এটাতে ব্যবহার করে, শুধু এক্সট্রা কিছু লেবু কুচি থাকে এটার মধ্যে। এত রিজনেবল প্রাইসে এগুলা খাইতে মোটেও খারাপ বলবো না আমি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই। কে কে এই পর্যন্ত এই জিনিসটা ট্রাই করছেন অবশ্যই কমেন্টে বললেন আপনাদের কাছে কেমন লাগছে, এবং পরবর্তীতে কোন জায়গা নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।